আমরা শুধু লেগে গেছি কোরআন হাদিসের বিরুদ্ধে। এই কোরআনের কথা যেন মাহফিলে বলতে না পারে, তাফসীরের মধ্যে বলতে না পারে, এই জন্য পুরো মিডিয়া যত লাল কুত্তার দলেরা আছে তারা সকলেই এর বিরুদ্ধে লেগে গেছে, ঠিক না বেটা? এই মিডিয়াগুলো চিহ্নিত করতে হবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون أو كما قال تعالى في كلامه المجيد وقال رسول الله صلى الله عليه وسلم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवारे काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला हसनत जमीअ खिसालिही तौहीद की अमानत सीनों में है हमारा ताकि शफी मर्दे कामल उम्मती मुस्तफ़ा बलगल उला हसनत जमीअ खिसालिही ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ওরে বেলাল পেল কত যন্ত্রণা, এই কালিমা পরে হুসাইন শহীদ হলো কারবালায়। জান চলে যাক প্রাণ চলে যাক তবুও জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পরে খুবাইব পেল কত যন্ত্রণা, এই কালিমা পরে হানজালা শহীদ হলো এই দরায়। জান চলে যাক প্রাণ চলে যাক তবুও জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার পর্দার নিশীন মা বোনেরা, সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ভালোবাসা। সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত করার পর আবারও এই ফাতেমাতুল করিম জামে মসজিদের মধ্যে ধারাবাহিক কুরআনুল কারীমের তাফসীর, এই তাফসীরের মধ্যে অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সেই মহান মালিকের লাখো কোটি শুকর সুজুদ, যে মহান মালিক আমাদেরকে সূরাতুল বাকারার 51, 52 এবং 53 নম্বর আয়াত তেলাওয়াত করে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। সকলকে আমলের নিয়তে শুনবার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই জবান করে উঁচু আওয়াজে অন্তরের অন্তরস্থল থেকে আবারও মাওলা পাকের কালিমাতুর শুকুর পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যস্ততার মাঝেও যদি আমরা সেই মাওলা পাককে স্মরণ করি, মাওলা পাকের শুকরিয়া আদায় করি, তাহলে মাওলা পাক খুশি হবেন না নারাজ হবেন? আমরা সকলেই জানি
নেয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেওয়া হয় নেয়ামত, নেয়ামতের নাশুকরি করলে ইন্না আযাবিল আশাদীদ, হাসরের মাঠে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তাহলে দুনিয়ার মধ্যে নেয়ামত বলতে কি বুঝি আমরা? শুধুই কি টাকা পয়সা? শুধুই কি নিজের সন্তান সন্ততি? নাকি সব কিছুই এক একটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত? সবগুলোই আল্লাহর পক্ষ থেকে এক একটা নেয়ামত। তা আল্লাহর নেয়ামত সবসময় আমরা ভোগ করতেছি, আর আল্লাহর চাওয়া পাওয়া হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। এটা কঠিন কাজ না সহজ কাজ? সহজ কাজ। এজন্যে এই সহজ কাজটুকু আমরা সহজেই আদায় করব। পারবো না ভাই? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত থেকে 123 নম্বর আয়াত পর্যন্ত বনি ইসরাইল সহ অন্যান্য আহলে কিতাব যারা রয়েছে, অন্যান্য যে উম্মতরা রয়েছে, তাদের সম্পর্কেই আলোচিত। তাদের সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন এই আয়াতগুলোর মধ্যে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 51 নম্বর আয়াতে কি বললেন? আগেরগুলো ধারাবাহিকভাবে জেনেছি, আজকেও ধারাবাহিকভাবে আগে তর্জমা বলতেছি। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ওয়া'আদনা মূসা 40 লাইলাতান, স্মরণ করো যখন আমি নবী মূসাকে 40 দিনের ওয়াদা দিলাম। 40 দিন দেন মগ্ন থাকবে, একমাত্র আমি আল্লাহকেই শুধু স্মরণ করবে, এই ওয়াদা দিলাম। সুম্মা তাখালতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন, অতঃপর ও বনি ইসরাইলরা মূসা নবীর অনুপস্থিতিতে তোমরা গোবৎসের ইবাদত শুরু করে দিলা, বাছুর পূজার ইবাদত করতে লাগলা। ওয়া আনতুম যালিমুন, তোমরা বড় জালেম। সুম্মা আফাউনা আনকুম মিন বা'দি যালিকা লাআল্লাকুম তাশকুরুন, এত বড় নাফরমানি করার পরেও আমি আল্লাহ আনকুম মিন বা'দি যালিকা, এরপরেও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেছি, ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন ক্ষমা করলাম? ও নাফরমান জাতি, ভালো করে শুনে রাখো, লাআল্লাকুম তাশকুরুন, আমি আল্লাহ আশা করি এরপরেও হয়তোবা তোমরা আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবা। শুকরিয়া আদায় করার জন্য বনি ইসরাইলদেরকে আল্লাহ পাক আবার সুযোগ দান করলেন। এরপরে বলেন, ওয়া ইয আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন, ও বনি ইসরাইলরা স্মরণ করো, আমি আল্লাহ যখন মূসা কালিমুল্লাহকে কিতাব এবং ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্যকারী আসমানি কিতাব দান করলাম। লাআল্লাকুম তাহতাদুন, এরপরেও আশা করি বনি ইসরাইল জাতি বড় নাফরমান জাতি, এই জাতি আশা করা যায় হেদায়েত পেয়ে যাবে। নবী মূসার দিক নির্দেশনা অনুযায়ী যদি চলো তোমরা হেদায়েত প্রাপ্ত হবা। সুবহানাল্লাহ। 3টা আয়াতের তরজমা। গত সপ্তাহে বলেছিলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে নিয়ে ফেরাউনের বাহিনী থেকে মুক্ত হয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে তিনি মিশরে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের আযাব থেকে মুক্ত করে ফেরাউনের বাহিনীকে ধ্বংস করে দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বনি ইসরাইলদেরকে
আল্লাহ রব্বুল আলামিন এবার চাচ্ছেন এই ঘাড় তেরা জাতিটাকে একটু সোজা করতে। তাহলে বনি ইসরাইল জাতি কি তেরা? ঘাড় তেরা বুঝেন? ডাইনে যাইতে গেলে আমি ডাইনে যাবো না, বামে যাবো। ছাগল দেখছেন? ছাগল চড়াইছেন কেউ? আমি চড়াইছি ছাগল। ছাগল চড়ানি যে কত কষ্ট, বিশেষ করে গোসল করাইতে গেলে এর গলা ঘাড় সব ছিঁড়ে যাবে, রশির সাথে ছুটে চলে আসবে এমন অবস্থা, কিন্তু পা দিয়ে এমনভাবে টাইট করে দাঁড়িয়ে থাকে সে পানির দিকে যাইতে প্রস্তুত না। ঘাড়তেরা জাতিটা ঠিক এই কোয়ালিটিরই হয়, যেটা বলছে তো বলছেই, আমি এটা করব তো করবই, এটা করব না তো করবই না। এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে কি? ঘাড়তেরা। আপনাদের ভাষায় কি বলে? গাউরা নাকি? আচ্ছা, যাক, যার যার ভাষায় বুঝে নিন। তাহলে বনি ইসরায়েল জাতি ছিল খুব শক্ত জাতি, আর তাদের নবী মুসা নবীও ছিল খুব শক্ত নবী। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলদেরকে বিভিন্নভাবে নবী মুসার মাধ্যমে তাদেরকে হেদায়েতের বাণী শোনানো হয়েছিল। তারা ওগুলো মানতে রাজি না, এক এক সময় এক এক ধরনের কথোপকথন করে। যাই হোক, লম্বা ঘটনা, এখানে সেটা আলোচনার প্রেক্ষাপট নয়। এরপরও আলোচনা আয়াত বুঝতে গিয়ে আমাদের যতটুক দরকার অতটুক আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগর পাড়ি দিয়ে যখন তাদেরকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার নবী মুসাকে বলে, ও মুসা, তোমার জাতি তো তোমার কথা শুনতে চায় না। এখন একটা সুবর্ণ সুযোগ, এই যে ফেরাউনের আযাব থেকে তারা মুক্ত হয়ে গেল, এখন হয়তোবা তুমি তাদেরকে দিনের দাওয়াত দিলে তারা মনে হয় দিনের দাওয়াতটা সহজে কবুল করবে। কে বলেন? আল্লাহ। কাকে বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আল্লাহ, আমার তাহলে কি করতে হবে? আল্লাহ পাক বলেন, এই উম্মত, তোমার যে উম্মতগুলি আছে এই সবগুলির রাইখা আমি আল্লাহর স্মরণে তোমার কিছু সময় দিতে হবে, আমি আল্লাহর ধ্যানমগ্ন হতে হবে। তোমার এই সম্প্রদায়কে তোমার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রেখে আসো। হারুন আলাইহিস সালাম তিনিও কি ছিলেন? নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বে রেখে দেওয়ার জন্যে মুসা নবীকে নির্দেশ দিয়ে বললেন, এবার তুমি তুর পাহাড়ে চলে আসো, এখানে তুমি 40 দিন অবস্থান করবে। এই আয়াতে আল্লাহ পাক তাই বলতেছেন, ওয়া ইজ ওয়া'আদনা মুসা 40 লাইলা, 40টা রাত্র মুসা তোমার সাথে আমি আল্লাহর ওয়াদা হইল, এই 40 রাত্রে তুমি রোজাও রাখবা, ইবাদত বন্দেগী করবা, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ব্যস্ততা তোমার মাঝে থাকতে পারে না। সূরাতুল আরাফে আল্লাহ রাব্বুল আলামিন এই 40 দিনটাকে দুটা পদ্ধতিতে বলেছেন। ওয়া'আদনা মুসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বিআশরিন। আল্লাহ পাক বলতেছেন, আমি মুসাকে ওয়াদা দিলাম সে যেন 30 দিন 30টা রাত্র আমি আল্লাহর জন্য ধ্যানমগ্ন করে, এরপরে আরো অতিরিক্ত 10টা রাত্র যেন ধ্যানমগ্ন করে। 30 আর 10, আর এখানে আল্লাহ পাক একসাথে বলে দিলেন 40 লাইলা, 40 রাত্র। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই 40টা দিন রাত্র যে নবী মুসা আল্লাহর ধ্যানে ছিলেন, আল্লাহর ইবাদত বন্দেগী করলেন, এই 40টা রাত্রের মধ্যে 30টা রাত্র ছিল জিলকদ মাসের, আর 10টা রাত্র ছিল জিলহজ মাসের। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে 40 রাত্র ইবাদতের নির্দেশ দিলেন, এই 40 রাত্রের ইবাদত যখন করতেছিল, এই সুযোগে
বনি ইসরাইলের চতুর খুব চালাক এক ব্যক্তি ছিল, যার নাম ছিল সামেরি। নাম কি? সামেরি। এই সামেরির বিস্তারিত ঘটনা সূরা তহার মধ্যে আল্লাহ পাক বিবরণ দিয়েছেন। তো এই সামেরি সে এখানে একটি কাজ করলো। কি কাজ করলো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী মূসার কাছে আসতেন, তখন তিনি একটা বাহনে চড়ে আসতেন। তিনি যে বাহনে চলে আসতেন, এই বাহনটা জমিনের যেই দিক দিয়ে চড়ত, যেখানেই এই বাহনের পা রাখত, ওই মরুভূমির মধ্যে পা রাখার জায়গাটুকুর মধ্যে সাথে সাথে পা উঠানের সাথে সাথে সেখানে কিছু ঘাস জন্মাই যেত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সামেরি এই বিষয়টা খুব সূক্ষ্মভাবে দেখতে লাগলো। জিবরাইলের বাহন যেই রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তাটা মরুভূমি বালুময় জায়গা, এখানেতেও গাছ সহজেই জন্মায় না। কিন্তু এই বাহনের পা রাখলো, পা উঠানের সাথে সাথে সেখানে ঘাস জন্মায় যায়। অবশ্যই এতে কোনো রহস্য রয়েছে। সামেরি এই চিন্তা করে ওই বাহনের পা রাখার জায়গার মাটি, কোনো বর্ণনার মধ্যে রয়েছে মাটিগুলো একটু সংরক্ষণ করলো, কোনো বর্ণনায় রয়েছে যেই গাছগুলি জন্মাইল ওই গাছগুলি তুলে রেখে দিল। নবী মূসার অনুপস্থিতিতে এদিকে সামেরি বনি ইসরাইলের মানুষগুলোর মাঝে যেই স্বর্ণ অলংকার ছিল, সকল থেকে চেয়ে স্বর্ণ অলংকারগুলি নিয়ে নিল। এই স্বর্ণগুলোকে একত্রিত করে সেগুলোকে গালাইল। গালিয়ে এটার মাধ্যমে সে একটি গোবৎস গরুর বাছুর বানানোর চেষ্টা করল। স্বর্ণ দিয়ে গরুর বাছুর বানাইল। এই বাছুর বানানোর পর বাছুরের যে মুখ বানাইছে, খোলা মুখের মধ্যে সামেরি ওই জিবরাইলের বাহনের পায়ের যেই মাটি অথবা ঘাস, মাটি ঘাস মুখে দেওয়ার সাথে সাথে স্বর্ণ অলংকার দিয়ে বানানো বাছুর হাম্বা হাম্বা করে ডাক দেওয়া শুরু করে দিল। এই জীবন দিল কে? আল্লাহ। শুধু তাই নয়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই বাছুর ডানে বামে লাফালাফিও কি করলো? শুরু করে দিল। সামেরি আশ্চর্য, কি করলাম, কি হইল? এটাকে নিয়েই কওমে মূসা বনি ইসরাইল সম্প্রদায়দের কাছে গিয়ে বলতেছে, এই দেখো, তোমরা নবী মূসার খোদাকে খুঁজতেছো? নবী মূসার খোদা তো এখানেই উপস্থিত। দেখো না স্বর্ণের বাছুর, এটা কি সুন্দর কথা বলতেছে, এটা কিভাবে নড়াচড়া করতেছে। সুতরাং নবী মূসার খোদা, নবী মূসা খুঁজতে গেছে, সেখানে নবীর মূসা নেই, নবী মূসার খোদা এখানেই উপস্থিত। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই দৃশ্য দেখে বনি ইসরাইল সম্প্রদায়েরা 3 ভাগে বিভক্ত হইল। কয় ভাগে? ভালো করে শুনতে হবে, এখানে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এই গোবৎস পূজা করার জন্য সামেরি যখন আহ্বান করল, তখন বনি ইসরাইল সম্প্রদায় 3 ভাগে বিভক্ত হয়ে গেল। 1 নাম্বার, বনি ইসরাইল সম্প্রদায়দের মধ্যে এমন কিছু মানুষ তৈরি হইল যারা পূজা করার ব্যাপারে মনে মনে সমর্থক ছিল না। তারা এটা পছন্দ করতে ছিল না, সাথে সাথে মনে প্রাণে ঘৃণাও করত। এর সাথে তারা অন্যদেরকে বাধা প্রদান করলো, এটাকে পূজা করা যাবে না। নাম্বার 2, দ্বিতীয় শ্রেণীর বনি ইসরাইল সম্প্রদায় তৈরি হইল।
এই সম্প্রদায়রা এই বাছুরের পূজা করাটা অপছন্দ করত মনে মনে, কিন্তু তারা বাহ্যিকভাবে যারা পূজা করতে চাচ্ছে তাদেরকে কোনো ধরনের বাধা দেয় নাই। এটা কত নম্বর শ্রেণী? প্রথম নাম্বার শ্রেণী। মনে মনে ঘৃণা করত, প্রতিবাদও করেছে। দ্বিতীয় শ্রেণী, মনে মনে ঘৃণা করছে কিন্তু প্রতিবাদ করে নাই। তৃতীয় নাম্বার, মনে মনে পূজা করতেও চাইছে, বাস্তবেও সেটা তারা বাস্তবায়ন করেছে, পূজা শুরু করে দিছে। কয় শ্রেণী হইল? 3 শ্রেণী। এই 3 শ্রেণীর এ কুকাম শুরু করার ক্ষেত্রে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার নিষেধ করতেছেন, এটা করো না তোমরা, এটা অন্যায়, এটা শিরিক হবে, তোমরা এই কাজ কশ্চিন কালেও কইরো না। তিনি তার সাধ্য মতো চেষ্টা করতেছেন বাধা দেওয়ার, কিন্তু তারা এই কথার মানল না। কোন শ্রেণী মানে নাই? তৃতীয় নাম্বার শ্রেণী, তারা এটা মানে নাই। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানেনি। ওই সামিরীর যেই শয়তানি, এই শয়তানি জালের মধ্যে পা দিয়ে তারা এই বাছুরের পূজা করা শুরু করে দিল। তাফসীরের কিতাবের ভিতরে এদের সংখ্যা নিয়ে বিভিন্ন মতভেদ আছে। আসলে আল্লাহ পাক কোরআনে তো সংখ্যা বলার মধ্যে বড় রহস্য রাখছেন। এরকম যদি হইতো তাহলে আল্লাহ পাক কোরআনেই বলে দিতেন, ঠিক না বেটি? তো এই ক্ষেত্রে বিভিন্ন বর্ণনা, কোনো বর্ণনায় আছে যারা পূজা করছে তাদের সংখ্যা হলো 70,000। কয় হাজার? 70,000। আর যারা মুক্ত ছিল, পূজা করে নাই এবং বাধাও দিয়েছে, এই প্রথম শ্রেণীর জাতি, তারাও ছিল প্রায় 12,000। কয় হাজার? 12,000। যাই হোক, যে বর্ণনায় হোক, ওটা আমাদের মুখ্য উদ্দেশ্য না। আল্লাহ পাক এখানে কেন এই জাতির এই বিষয়টাকে আমাদের সামনে পেশ করেছেন, এটা হচ্ছে আমাদের জানার বিষয়, মানার বিষয়, ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই 3 শ্রেণী যখন এইভাবে তাদের অবস্থা চলতেছিল, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই আসমানি কিতাব, এই কিতাব তো আনতে গেলেনি। আনার পরে মাঝখানে আরও ঘটনা আছে, ওগুলো বাদ দিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখেন পরিস্থিতি 3 রকম হয়ে গেছে। 3 শ্রেণী হয়েছে না? 3 রকম পরিস্থিতি তিনি দেখে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরলেন দাড়ির মধ্যে টান দিয়ে। কোরআনের ভাষায় দাড়ির মধ্যে টান দিয়ে ধরে বলেন, আমার অনুপস্থিতিতে তুমি কি করলা? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আদরের সুরে বলতেছে, ইয়া আখি, হে ভাই, আমার কিছু করার নাই, আমি তো তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি, বুঝে নাই, তারা আমার কথা মানে নাই। কিছু সংখ্যক মেনেছে, বাকিগুলো অবাধ্য হয়ে গেছে। যখন তিনি এই সুন্দর সাবলীল ভাষায় ভাইকে ডাক দিলেন, ভাই মূসা ছেড়ে দিলেন। এবার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ও নবী মূসা, তোমার এই সম্প্রদায়রা তারা যেই অন্যায়টুকু করলো, বাছুরের পূজা করলো, এর জন্য তাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। এই তওবা কেমন হবে? আমার ভাইয়েরা, সামনের আয়াতগুলোর মধ্যে আর ঘটনা আসবে, সংক্ষিপ্তভাবে বলছি। বনি ইসরাইল সম্প্রদায়দের জন্য তওবা ছিল বিভিন্ন সময় বিভিন্ন রকম। এখন তো আমি মন থেকে তওবা করি, 4টা বিষয়কে লক্ষ্য করে যদি আমি তওবা করি, আমার তওবা কে কবুল করেন? কিন্তু মূসা সম্প্রদায়, তাদের ক্ষেত্রে তওবা করার হুকুম ছিল ভিন্ন। বাছুরের পূজা যারা করলো, 3য় নাম্বার শ্রেণীর মানুষ ছিল। এই মানুষগুলির তওবার সুরত ছিল তাদেরকে হত্যা করতে হবে। হত্যা করলে তাদের তওবা কবুল হবে, আখিরাতে জান্নাত পাবে, এটাই হচ্ছে তাদের তওবা। 2য় শ্রেণী যারা ছিল, তারা তো অন্যায়ের মধ্যে লিপ্ত ছিল, বাহ্যিকভাবে বাধা দেয় নাই, মনে মনে ঘৃণা করেছে কিন্তু বাস্তবে বাধা দেয় নাই। এই জন্যে আল্লাহ পাক নির্দেশ দিলেন, নবী মূসা
তোমার উম্মতের তৃতীয় শ্রেণী, তাদের তো মরতে হবে, না মরলে তাদের তওবা হবে না। এখন তাদেরকে মারবে কারা? তাদেরকে মারবে দ্বিতীয় শ্রেণীর যারা, তারা মারবে। প্রথম শ্রেণী কোনো অন্যায় করে নাই, প্রথম শ্রেণী মন থেকে ঘৃণাও করেছে, বাধাও দিয়েছে। ও আখেরি নবীর উম্মতেরা, খেয়াল করে শুনতে হবে। কুরআনে আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। শেষ নবীর উম্মতকে আল্লাহ দুনিয়াতে আবিষ্কার করেছেন, দুনিয়াতে পাঠাইছেন বড় উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য হলো মানব জাতির কল্যাণের জন্যে, মানব জাতিকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা হুজুরদের কাজ নাকি? আওয়াজটা বলেন। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা নবী, শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর উম্মত বলে যত মানুষ দাবি করবে, প্রত্যেকের দায়িত্বে রয়েছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। ঠিক না বেটি? আমরা তো একবারে দায় মুক্ত হয়ে যাই যে আরে ভাই আমরা তো কোরআন হাদিস পড়ি নাই, এগুলো হুজুররা পড়ছে, মোল্লারা পড়ছে, এগোই এই কাজ, এরাই শুধু আমাদের সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, ওয়াজ নসিহত করবে। আমরা ব্যবসা শিখছি, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, এত সময় আমরা দিতে পারি না, এগুলো আমাদের কাজ না। বিষয়টা এরকমই তো হয়ে গেছে। পরিবেশ পরিস্থিতি তো এটাই বলতেছে। আজকে আমাদের সমাজ পচে গেছে। একটা মানুষের দেহের মধ্যে যদি এক জায়গায় ক্ষত হয়, পচন ধরে, ওই জায়গায় ওষুধ লাগাইলে, ট্রিটমেন্ট করলে আশা করা যায় কি হবে? সুস্থ হয়ে যাবে। এই বাঙালি জাতি একেবারে পুরা দেহটাই নষ্ট হয়ে গেছে। ওষুধ লাগাইবেন কোথায়? ওষুধ লাগানোর জায়গা নেই। পুরা দেহটাকে কুচি কুচি করে কেটে বুড়িগঙ্গা বাসায় দিতে হবে, তাহলেই এটার সমাধা হবে, এছাড়া আর কোনো সমাধা হবে না। এত জায়গার মধ্যে দর্শন হচ্ছে, কত জায়গার মধ্যে নারী নির্যাতন হচ্ছে, অনেক জায়গার মধ্যে আবার পুরুষ, জানেন না, এক বক্তা ওয়াজ করতেছিল, ওয়াজের মধ্যে উনি জান্নাতের নাজ নিয়ামত নিয়ে আলোচনা করতেছেন। জান্নাতের নাজ নিয়ামত নিয়ে আলোচনা করেন, বলতেছেন, ও মুসলমান ভাইরা, আপনারা কে কে জান্নাতে যাইতে চান? সবাই হাত তুলছে, জান্নাতে যামু। হাত নামাইল। এরপরে আবার বলতেছে, ভাই জান্নাতে তো আপনি মদ খাইতে পারবেন, মধু খাইতে পারবেন, দুধ খাইতে পারবেন, মনে যা চাই তাও পাইবেন, সাথে সাথে দুনিয়াতে আপনি সর্বোচ্চ বিবাহ করতে পারবেন। একসাথে কয়টা? আওয়াজ দা বলেন। কয় জান্নাতের মধ্যে আপনার জন্য অপেক্ষায় রয়েছে ৭২টা হুর। কয়টা হুর? ৭২টা হুরের কথা বলার পরে সবাই খুশি, সবার মুখে হাসি। এক বৃদ্ধ লোক, সেও হাসতেছে, খুব খুশি। যাক, জান্নাতে গেলে কয়টা পাওয়া যাবে? ৭২টা পাওয়া যাবে। এর মধ্যে হঠাৎ বক্তা আলোচনার ক্ষেত্রে পরের ধাপে আগাইলেন। পরের ধাপে গিয়ে বলতেছেন, ওই ৭২টা হুর তো জান্নাতেরই, কিন্তু দুনিয়াতে যেই বিবিটা আপনার ছিল, আপনার বিবিটাকেও জান্নাতে তার সর্দার বানিয়ে দেওয়া হবে। কি আপনারা যে সুবহানাল্লাহ বলেন, তাহলে আপনাদের ঘটনা মনে হয় এর সাথে মিলে যাচ্ছে। যেই বৃদ্ধ হাসতেছিল ৭২টা হুরের কথা শুনে, ওই বৃদ্ধ যখন শুনল তার স্ত্রীও, দুনিয়ার স্ত্রীও কোথায় যাবে? জান্নাতে তার সাথে যাবে। লাভ দিয়া দাঁড়িয়ে গেল বৃদ্ধ লোক, দাঁড়িয়ে বলতেছে, হুজুর আপনি এটা কেমন বয়ান করলেন?
হুজুরও চুপ হয়ে গেল। হায় হায়, কি বলে? আমি তো বাস্তব কথাই বলতেছি। বক্তায় ভাবতেছে কি আমি তো বাস্তবই বলতেছি। কিন্তু বৃদ্ধ লোক খুব রেগে গেল। রেগে বলতেছে, হুজুর আমার কলজাটা তামা তামা করে ফেলছে। এটা যদি আবার জান্নাতে যায় সেখানে তো আমার শান্তিতে থাকতে দেবে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করলাম, বললাম যে দুনিয়ার স্ত্রী জান্নাতে ৭২ হুরের সর্দারনি হবে, আপনারা তো সুবহানাল্লাহ বললেনই না। তার মানে আপনারাও এই আযাবে আছেন। তাহলে আমি তো জিজ্ঞেস করছিলাম, নারী নির্যাতনের সাথে সাথে কি নির্যাতন হয়? আমরা পুরুষরা কত অসহায়। সারা পৃথিবীর কোথাও পুরুষ নির্যাতনের আইন আছে? আছে যে পুরুষ নির্যাতন নারীরা যদি করে তাহলে এই শাস্তি আছে? আমার জানা মতে নাই, যদি আপনাদের জানা থাকে থাকতেও পারে। তাহলে আমি যেই কথাটুকু বলতেছিলাম, আমার ভাইয়েরা, মায়ের জাতি, এই জাতিকে সম্মান করতে হবে। এই নারী জাতিদের সম্মান ইজ্জত বজায় রাখা এই নবীর উম্মতের কাজ, ঠিক না বেঠিক? কিন্তু প্রত্যেকটা সমাজের যুবকরা যদি এই নারী নির্যাতনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়, তাহলে এই সমাজ থেকে দর্শক নামক যে কুলাঙ্গারগুলি আছে তারা পলায়ন করতে বাধ্য হবে, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের যুব সমাজ কোথায় আছে? এই যুব সমাজই তো এর মধ্যে লিপ্ত। তাহলে প্রতিবাদ করবে কারা? প্রতিবাদ করার মতো কোনো লোক নাই। আমার মা বোনেরা অনেক কষ্ট পাইবেন যে হুজুরে একবারে ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিল, পুরুষের মনে আগুন জ্বালা আরো বাড়াইয়া দিল। কি ঘটনা কইল হুজুরে নাকি? কিন্তু বিষয়টা কি? বাস্তব না অবাস্তব? বাস্তব। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের ক্ষেত্রে কি বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়েই তো, ওহী নিয়েই তো আমাদেরকে বলছেন। আল্লাহ রসুলের যে কোনো কথা, এটা কি ওনার ব্যক্তিগত কথা? কি কথা এগুলো? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী যা জবান দিয়ে বলেছেন এই সবগুলি কথা আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তিনি স্ত্রীদেরকে বলতেছেন, ও দুনিয়ার পুরুষের স্ত্রীরা, আমি নবী তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আল্লাহ রব্বুল আলামিনকে সেজদা করা ছাড়া অন্য কোনো মাখলুককে সেজদা করার নির্দেশ যদি কে দিতেন? আল্লাহ যদি অন্য কোনো মাখলুককে সেজদা করার নির্দেশ দিতেন, তাহলে দুনিয়ার সকল স্ত্রীদেরকে বলা হইতো তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। সুবহানাল্লাহ। তাহলে স্বামীরা স্ত্রীদের কাছে কত বড় মাথার তাজ হতে পারে, রসুলের এই বাণীটুকুই যথেষ্ট, ঠিক না বেঠিক? আমাদের মা বোনরা যাদের স্ত্রী আছে তারা যদি স্বামীদেরকে এভাবে সম্মান ইজ্জতটুকু প্রদর্শন করতে পারে, ওই ঘর জান্নাতি হবে নাকি যেই ঘরের মধ্যে নির্যাতন চলে সেটা জান্নাতি হবে? এটাই তো জান্নাতি হবে, ঠিক না বেঠিক? এবার আসুন, আমরা কিছু স্বামীরা আছি, আমরা যারা মনে করি মাশাআল্লাহ স্ত্রী আনছি তো গোলাম বান্দি হিসেবে, কাজের বুয়া হিসেবে। কি বুয়া? কাজের বুয়া। অনেক মানুষ বিবাহ করে, নতুন নতুন মেয়েটাকে নতুন পাইছে, ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি খুব আদর যত্ন করে, মা তোমার কাজ করা লাগবে না, তুমি বসে থাকো। একদিন, 2 দিন, 5 দিন, নতুন বউ শরমে কিছু বলতেও পারে না, আবার সইতেও পারে না। শাশুড়ি বুড়া মানুষ, চুলার মধ্যে লাকড়ি ঢুকাইতেছে, পাক শাক করতেছে, কত কষ্ট করে, একই ঘরে বসে থাকতে পারে? এরপরও গুড় করতেছে আশেপাশে, আম্মা কিছু লাগবে নি, বলেন না, আমি এটা এনে দেই, ওটা করি। না না, তুমি নতুন বউ, এইসব করে না, ঘরে যায় বসে থাক। আমার ভাইয়েরা, 1 দিন, 2 দিন, 5 দিন, 2.5, 10 সব কিছু যখন শেষ হয়ে যায়, যখন এই নববধূ পুরান বধূ হয়ে যায়,
তখন শ্বশুর শাশুড়ির কথা শুরু হয়ে যায়, বাপের বাড়িতে কি আনছো, বলে কি বলে না? তাড়াতাড়ি বলো 6 পদের ফার্নিচার দিতে, 10 ভরি স্বর্ণ দিতে, যদি না দেই পিঠের চামড়া থাকবে না। যারা শাশুড়ি হয়েছেন তারা ভালো করে শুনে রাখুন, আপনি আজকে যেই কাজটুকু করতেছেন, আপনার এই কাজটুকু ইসলাম কতটুকু সমর্থন করে? আজকে সমাজ নষ্ট হয়ে গেছে, সমাজের মানুষগুলো বড় চালাক হয়ে গেছে, সমাজের মানুষগুলো বনি ইসরাইলের স্বভাবের হয়ে গেছে, বনি ইসরাইলের স্বভাবের হয়ে গেছে। তারা মুখে বলে না, কিন্তু মন দিয়ে ঠিকই চায়। বলে আমাদের কোনো দাবি নাই, কোনো কিছুই দেওয়া লাগবে না, কিন্তু আছে আপনারা যদি কিছু দেন সেটা আপনাদের ব্যাপার। এটাই মনের কথা। এটা কিসের কথা? বুঝেন আমার কথা? কিছু দেওয়া লাগবে না, আমাদের কোনো দাবি নাই, যদি মেয়েরে কিছু সাজায় দেন এটা আপনাদের ব্যাপার। রাখবো না কিছু, দাবি নাই, আবার স্মরণ করায় দেয়, তাড়াতাড়ি দেন। আমার ভাইয়েরা, এই সমাজের মধ্যে যৌতুক নামক একটা বড় বেদি রয়েছে, যার কারণে আমরা তো ওই ঘটনার মতো হয়ে গেছি। একজনে বলতেছে ওই চিলে কিন্তু কান রয়ে গেছে, চিলে কিনিছে কান রয়ে গেছে গা, এখন দৌড়াইতেছে কার পিছে? চিলের পিছনে। একটু দেখে না যে আসলে কানটা নিচে নাকি আছে, না দেখেই দিছে দৌড়, যে ওই চিলের কান, চিল কান নিচে, কানটা আনতে হবে, অথচ কান নেই না। এই সমাজটা এরকম হয়ে গেছে আজকে। দর্শন যারা করতেছে, কেন দর্শন করে, কারণটা কি? ওই কারণের দিকে না তাকিয়ে ওই দর্শন করলো এই সংবাদ নিয়ে আমরা শুধু আছি। এই সংবাদ শুধু ফেসবুকের ভিতরে আমরা পোস্ট করতেছি, শেয়ার করতেছি, লাইক করতেছি, এগুলোতেই ব্যস্ত আছি। কিন্তু মূল কারণটা কি? কি কারণে এই দর্শিতা হইল, কি কারণে আমাদের সমাজের যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওই কারণ উন্মোচন করার পিছনে একজনও নাই। কিভাবে সমাজ ভালো হবে? আর কিছু লাল মিডিয়া আছে, ওদেরকে যদি আচ্ছাতরে পিটানো যাইতো তারপরে মনের জ্বালা শেষ হইতো না। তারা নতুন করে শুরু করছে কি? দর্শনের মূল কারণ হইল ওয়াজ নসিহত। ওয়াজ নসিহত নাকি দর্শনের মূল কারণ। এক সেলিব্রিটি, আপনারা হয়তো ভালো করে নাম জানেন, একটা পুরুষ, এক নায়ক আর কি আমগো বাংলাদেশের, সে নাকি বক্তব্য দিছিল যে নারীদের দর্শন হওয়ার মূল কারণ হইল অশালীন পোশাক পরিধান করা। এটা বলার সাথে সাথে কিছু নাস্তিক আছে উল্টা এর বিরুদ্ধে শুরু করে দিছে, হ্যাঁ আপনার বউ কোন পোশাক পরে, আপনি কোন পোশাক পরলেন, আপনার পোশাকটাও তো শালীন না, সুতরাং আপনি যে বক্তব্য দিছেন এটা নারী বিরোধী বক্তব্য। আমার ভাইয়েরা, সে আবার ভিডিও লাইভ করতে বাধ্য হয়েছে, আবার সে ক্ষমা চাইছে। আসলে আমি বিষয়টা এইভাবে বুঝাইতে চাই নাই, এরপরও বলে ফেলছি, ঠিক আছে আমার এই ভিডিওটা আমি ইউটিউব থেকে কাইটা দিলাম, সুতরাং আমিও আপনাদের সাথে একমত। হ্যাঁ বলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার শেষ নবীর উম্মত, এক ঠেলাই হ্যাঁ ঘুরে গেছে। আমার ভাইয়েরা, আমরা অনেক সময় অনেক কথা শুনি, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ও যুবকেরা, সমাজ তো গঠন করতে হবে যুবকদেরই। হক বাতিল যখন চলে আসবে, হকের পক্ষে জান দিতে প্রস্তুত, কিন্তু বাতিলকে সমর্থন কশ্চিনকালেও করতে পারবো না। বনি ইসরাইলের সম্প্রদায় 3 ভাগে ভাগ হয়েছে না? প্রথম শ্রেণী মন থেকেও ঘৃণা করছে, বাস্তবে তারা প্রতিবাদ করেছে, যার কারণে তাদের কোনো শাস্তি হয় নাই, তারা আল্লাহর কাছে মাকবুল বান্দা হিসেবে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। দ্বিতীয় শ্রেণী মন থেকে ঘৃণা করছে কিন্তু প্রতিবাদ করে নাই, তাদেরও তওবা করতে হয়েছে। তাদের তওবার মাধ্যম কি ছিল? তৃতীয় শ্রেণীরে হত্যা করতে হবে, তারা হত্যা করবে। সেই ঘটনা আমি পরে যাচ্ছি, আমি এই আলোচনা শেষ করে নিই, সময় দিবেন আমাকে? এই যে সমাজের মধ্যে
নারীরা নির্যাতিত হচ্ছে কেন? অনেক পুরাতন বয়ান আবার নতুন করে করতে হচ্ছে। আসলে আমরা হচ্ছে কি বলে বুলনেওয়ালা মানুষ, ভুলে যাই আমরা, বেবুলা মানুষ, যার কারণে যতই ওয়াজ আমাদের বারবার করা হোক না কেন, একদিন দুই দিন গেলে আবার সব ভুলে সাফ হয়ে যায়। এর চেয়ে আমাদের মোবাইলে যে মেমোরি আছে না, এই মেমোরিটা আমাদের থেকে আরও ভালো। কেন জানেন? মেমোরির মধ্যে যা সংরক্ষণ করে রাইখা দিয়েছেন, এটা ধারণ করে রাখছে, এটা হ্যাঁ মুছে নাই, দইরা রাখছে। এই মেমোরি বানাইছে কারা? আল্লাহ বানাইছে না মানুষ বানাইছে? মানুষ বানাইছে এই মেমোরি। ওই মেমোরি মুছে না, ওই মেমোরি যা রাখছেন সব থেকে যাচ্ছে। আর আমরা যারা এই মেমোরি তৈরি করেছি, আমাদের মেধাটা এমনভাবে নষ্ট হয়ে গেছে, একদিন দুই দিন পরে আবার সব ভুলে যাই। আমাদের মেমোরি, ব্রেন নামক মেমোরি থেকে সব মুছে যাচ্ছে। কেন? গুনার মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। গুনাই হচ্ছে আমার স্মৃতিশক্তি ভুলে দেওয়ার বড় একটি কারণ। গুনাহ ছাড়েন, আপনার ভুলে যাওয়ার রোগ শেষ হয়ে যাবে, আপনার ব্রেন স্বচ্ছ হয়ে যাবে। পারবো না ভাই? যেই কথা বলতেছিলাম, নারীদের নির্যাতনের যে বড় সমস্যা, যেই কারণে নির্যাতন হচ্ছে, এই নির্যাতনের এক নাম্বার বড় কারণ হইল আমাদের চোখ হেফাজত নাই। চোখ হেফাজতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে দুটি আয়াত বলেছেন। একটা আয়াত বলেছেন পুরুষের ক্ষেত্রে, আরেকটা আয়াত বলেছেন মহিলাদের ক্ষেত্রে। মানে নারী পুরুষ পরস্পর চোখকে হেফাজত করতে হবে। যাদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ নেই, এমন নারী এমন পুরুষ পরস্পর সরাসরি দেখা সাক্ষাৎ, তাকিয়ে থাকা, এর থেকে বিরত থাকতে হবে। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ লঙ্ঘন করবেন, বিপদ চলে আসবে অটোমেটিকলি। এটা আপনার কিছুই বলতে হবে না। যেই নারীটাকে আপনি দেখলেন অথবা নারী পুরুষটাকে দেখলো, যদি কোনো কারণে পরস্পরকে ভালো লেগেই গেল, তাহলে তার ভালো লাগার যে একটা ছবি তৈরি হলো, কোথায় তৈরি হলো? মনের মধ্যে। মনের মধ্যে তাকে কিন্তু আপনি মনে মনে এঁকে ফেলেছেন যে নারীটা দেখতে এরকম, এটা ওরকম। নারীটাও ভাবতেছে ছেলেটা এত হ্যান্ডসাম, দেখতে এরকম ওরকম। এই যে মনে মনে আপনি জল্পনা কল্পনা করতেছেন, যদি ওই নারীটা আবার আপনার সমাজের হয়, আপনার প্রতিবেশী হয়, তাহলে দ্বিতীয়বার আবার দেখতে মনে চাইব কি চাইব না? তখনই কিন্তু গুড় করতে থাকে ওই বাড়ির আশেপাশে। ওই যদি একটু বের হয় তাহলে দেখতে পারতাম। নারীটা আবার বাজারে যাওয়ার নাম দিয়ে বোরকাটা পরে বের হয়ে যায়, যে ওই ছেলেটা যদি আজকে রাস্তাটা যাইতো আর একটু দেখতাম। আমার কথায় কেউ কষ্ট পাইেন না, আমি শুধু সমাজের অবস্থাটুকু তুলে ধরতেছি। আমরা কেন নোংরা হয়েছি, নোংরার কারণ বলতেছি। এই যে আমাদের জল্পনা কল্পনা চোখে দেখার দ্বারা মনে তৈরি হইল, মনের ছবিটা আমাকে শয়তানে আরো সুন্দর আপডেট দিয়ে দিয়ে বলতে চাচ্ছে, তুমি ওই নারীটাকে আরেকটু দেখো, আরো ভালো লাগবে। নারীটাকে এভাবে দেখেছো, এভাবে ভালো লাগলো। পুরুষটাকে তুমি এভাবে দেখেছো, ভালো লেগেছে। ওইভাবে দেখলে না জানি কত ভালো লাগবে। এই ধোঁকা কে দেয়? হ্যাঁ, থার্ড পারসন কে থাকে? পরীক্ষা কইরা দেখেন, একটা ঘরে একটা জায়গার মধ্যে দুইজন পুরুষ হোক অথবা একজন নারী একজন পুরুষ, একটু বৈশা গল্প কইরেন, দেখেন মনের হালতটা কি তৈরি হয়। কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। ও নবীর স্ত্রীরা, দুনিয়ার কোনো অন্য সাধারণ মহিলাদেরকে সম্বোধন করে আল্লাহ বলেন নাই, আমাদের নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে বলতেছেন, ও নবীর পত্নীগণ, তোমরা পরপুরুষের সাথে, যাদের সাথে পর্দা করা ফরজ, এমন পুরুষের সাথে কথা বলার ক্ষেত্রে তুমি সুন্দর মাধুর্যতার কথা বইল না। কারণ যেই পুরুষগুলোর মনের মধ্যে রোগ রয়েছে, লালসা রয়েছে, ওই পুরুষগুলো তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে।
এই জন্যে তোমরা পরপুরুষের সামনে সুন্দর ভাষায় মাধুর্য ভাষায় কথা বলতে পারবা না। কার নির্দেশ? এগুলো বললে কয় হুজুররা সব খাইছে আমাকে, হুজুররা আমগো গলাটাও সাবদা ধরতে চায়, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। প্রত্যেকের এই বাণীগুলো শোনা দরকার, জানা দরকার। আল্লাহ কি বলেছেন, আমরা কি করতেছি। ওলামায়ে কেরামের দায়িত্ব শুধু বলে দেওয়া, জানিয়ে দেওয়া। আমল করার দায়িত্ব প্রত্যেকের যার যার নিজের দায়িত্ব। আল্লাহ পাক রসুলকে বলছেন, ও নবী আপনার মন খারাপ কেন? আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ এত কষ্ট করে দাওয়াত দিতেছি, দিনের কালিমার দাওয়াত দিচ্ছি, কিন্তু তারা কালিমার দাওয়াত গ্রহণ করে না। মনে অনেক কষ্ট লাগে, তারা ঈমান নিয়ে আসলে কত শান্তি লাগতো। তুমি আমাকে আরেকটু দায়িত্ব দিয়ে দাও, যাতে আমি এমন চাপ দেই যে চাপের কারণে তারা ঈমান আনতে বাধ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমি আপনাকে দারোয়ানের দায়িত্ব দেইনি, যে আপনি পিটাইয়া পিটাইয়া তাদেরকে ঈমান আননেওয়ালা বানাইবেন, এই দায়িত্ব আমি আপনাকে দেই নাই। আপনি শুধু বলে যাইবেন, পালন করলে করবে, না করলে নেই। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আমি আল্লাহর কাছে আপনি সঠিক। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম, এই নবীর উম্মত যারা আছি, তারা সৎ কাজের আদেশ করেই যাব, মানলে মানবে, না মানলে নাই। কিন্তু এই দায়িত্ব ছেড়ে দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, তাহলে সেই অনুভূতিতেই কথাটুকু বলতেছি। আল্লাহ পাক নবীর স্ত্রীদেরকে বলতেছেন, পরপুরুষের সামনে তোমরা সুন্দর সুন্দর ভাষায় কথা বইল না। আমাদের সমাজটাকে নষ্ট করে দিছে এই মোবাইল। এই মোবাইল সব শেষ করে দিছে। মোবাইল আপনার মেয়ের হাতে দিয়ে দিলেন, মোবাইল আপনার স্ত্রীর হাতে দিয়ে দিলেন। এটা চালানোর জন্য তো ড্রাইভারের প্রয়োজন। ড্রাইভার কোথায়? আরে যেই গাড়ির ব্রেক নাই, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করবে কি করবে না? এ মোবাইল চালাইতে গেল ব্রেক ঠিক থাকতে হবে, ড্রাইভার ঠিক থাকতে হবে, মোবাইল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। কোন অভিজ্ঞতা? ফাংশন বুঝার অভিজ্ঞতা? এই অভিজ্ঞতা বুঝাচ্ছি না। কার সাথে এটা দিয়ে কথা বলা যাবে, কার সাথে কথা বলা যাবে না, কার সাথে আমি এটা দিয়ে মেসেজ দিতে পারবো, কার সাথে মেসেজ দিতে পারবো না, এই সম্পর্কে জ্ঞান যদি থাকে, তাহলে ওই নারী, ওই পুরুষ এই মোবাইল ব্যবহার করতে পারবে। অন্যথায় আপনার জন্য মোবাইল ব্যবহার করা হারাম। আজকে ফতুয়া দিয়ে দিলাম, ভিডিও করা হচ্ছে। আপনি মোবাইলকে অপব্যবহার করবেন, গুনার কাজে ব্যবহার করবেন, এই মোবাইল আপনার জন্য ব্যবহার করা কি নাই? জায়েজ নাই। আর যদি আপনি এটাকে সঠিক কাজে ব্যবহার করেন, আপনি বাটনওয়ালা মোবাইল চালান, অ্যান্ড্রয়েড মোবাইল চালান, দুটোটাই জায়েজ, চালানির মধ্যে সব কিছু। কিন্তু আমরা ওইভাবে চালাইতে পারবো না। সুতরাং যারা নিশ্চিত চালাইতে পারবেন না, এই ভালো মন্দ যাচাই করে, তারা এই মোবাইল ঘরে রাখবেন, ব্যবহার করবেন। আপনি ঘরের মধ্যে যদি স্ত্রীর কাছে এই ধরনের মোবাইল, আর এই ধরনের কন্ট্রোলহীন নারীর কাছে যদি আপনি এই মোবাইল দিয়ে যান, আপনি খাতায় কাগজে কলমে লিখে রাখেন, আপনি কেমন যেন একটা পরপুরুষকে ঘরে রেখে গেলেন। আমার কথা বুঝে আসছে আমার ভাইয়েরা? তাহলে এই মোবাইল দিয়ে আমরা যখন কথা বলি, তখন পরপুরুষের ফোন যদি চলে আসে, খুব সুন্দর ভাষায় আপনি যখন কথা বলবেন, আপনার কণ্ঠে তো সৌন্দর্য মাধুর্যতা দিয়েছেন কে? এগুলো প্রদর্শন করবেন আপনার স্বামীর কাছে। আল্লাহ তো এই জন্য আপনাকে এগুলো দিয়েছেন। এখন আপনি এটা যখন পরপুরুষের সামনে প্রদর্শন করলেন, আপনি হয়ে গেলেন জিনাকারিনীর, জিনাকারের 1 নাম্বার প্রধান কারণ, ঠিক না বেটি? নবীর স্ত্রীদেরকে যদি এই কথা বলে, তাহলে অন্যান্য ব্যক্তিদের স্ত্রীদের অবস্থা কিরকম হবে, এই আয়াত দিয়ে এটা বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নারীদের ব্যাপারে সূরাতুল আহজাবের আরেক আয়াতে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর স্ত্রীরা, তোমরা ঘরেই অবস্থান করো, প্রয়োজন ছাড়া তোমরা ঘর থেকে বের হইও না।
ঘরেই অবস্থান করো, কিন্তু বাহিরে গেলে তোমরা জাহিলি নারীদের মতো নিজেকে প্রদর্শন করে বের হইও না। কার কথা? দুনিয়ার সাধারণ নারীদেরকে বলছে না নবীর স্ত্রীদেরকে বলছে? নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে বলতেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, বাইতুনের বহুবচন বুয়ুতুন, বাইতুন অর্থ ঘর, ঘরেই তোমরা অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রয়োজন দেখা দিলে বাহিরে যেতে পারবা, কিন্তু বাহিরে গেলে আবার জাহিলি যুগের নারীরা যেমন বেপরদায় সাজুগুজু করে বের হয়, এইভাবে তোমরা বের হইতে পারবা না। একটু শালীন পোশাক পরে তোমরা পর্দা রক্ষা করে তারপরে তোমরা ঘর থেকে বের হও। কার কথা? আমাদের মা বোনদের কি অবস্থা হইল? এই ওয়াজ যদি কেউ মনোযোগ দিয়ে না শুনে, ওপরের মাইক তো চলতেছে না, যদি মনোযোগ দিয়ে না শুনে, তাহলে আমাদের কিছু মা বোন আছে না বুঝার কারণে কালকেই পুরো ইস্পাহানি গরম করে ফেলবে যে এই হুজুরে নারী বিরোধী। কি বিরোধী? নারী বিরোধী। অথচ আমি কার কথা বলতেছি? আল্লাহর কথা বলতেছি। সূরাতুল আহজাবের আয়াতগুলো বলতেছি, 30-31 নম্বর আয়াত। এই আয়াতগুলো দেখে নেন আপনারা, তর্জমা আছে, এখন তর্জমা পড়ে নেন আল্লাহ কি বলে আর আমরা কি করি। তা আল্লাহ পাক বলতেছেন জাহেলি নারীদের মতো সাজুগুজু করে বের হইও না। হায় রে সমাজ, একটা বিয়ার অনুষ্ঠান যদি হয় তাহলে দেখা যায় কত লাল পরি, নীল পরি, কালা পরি, সাদা পরি, সব পরি হয়ে যায়। ঠিক না ঠিক? রাগ করেন আমার কথা? আজকে বললেই যাই, কি বলেন আপনারা? শুনে যান, আমি বললে যাই, শুনে যান, রেকর্ড করে নিয়ে যান। এই যে আমরা সাজুগুজু করে কমিউনিটি সেন্টারে গেলাম, বিবাহের বাড়িতে গেলাম, আকিকার অনুষ্ঠানে গেলাম, মুসলমানের অনুষ্ঠানে গেলাম, বিভিন্ন অনুষ্ঠানে সাজুগুজু করে অনেকের ঘরের সাজুগুজু দেওয়া হয় না, যেতে হয় 1000 টাকা, 2000, 5000 টাকা দিয়ে, পার্লারে সাজার টাকা লাগে, স্বামী থেকে নিয়ে সাজুগুজু করে তারপরে গেল অনুষ্ঠানের মধ্যে। আমার ভাইয়েরা, ওই স্বামীরা কত বোকা, যেই স্বামীরা টাকা দিয়া নিজের স্ত্রীকে আরেক পুরুষের কাছে দিয়ে দিল। কি ভাই, মিছা বলছি? আপনার স্ত্রী আপনার সাথে বের হইল, আপনি এত সুন্দর সাজুগুজু করায় নিলেন, আপনার কাছে এটা দোষ মনে হইল না। দোষ মনে হইলে আপনি বাহির করতেন? এভাবে বাহির করতেন? বাহির করতেন না। তাহলে আপনার কাছে এটা কোনো সমস্যা মনে হয় নাই। কিন্তু এই সাজুগুজু করে যখন নিয়ে যাচ্ছেন, রিক্সা দিয়ে যাচ্ছেন, হেলে দুলে যাচ্ছে, এই পরিস্থিতি যদি কোনো যুবক দেখে বা কোনো যেই মানুষের মনে নষ্টামি আছে তারা যদি এগুলো দেখে, এই পরিস্থিতি দেখে একটা মন্তব্য করে, আর এই মন্তব্যটা যদি আপনার কানে যায়, রিক্সা থামাইতে তখন বলবেন না, ওই রানিং অবস্থায় লাফ দিয়ে পরে পারবেন না তার গলা চেপে ধরি। ঠিক না ঠিক? তো আপনি যদি আপনার স্ত্রীর ব্যাপারে বলার পরে এই অনুভূতিটুকু আসে, তাহলে এই অনুভূতিটা যেই পুরুষটার কারণে আপনার কাছে আসলো, আপনার স্ত্রীর ব্যাপারে যেই কাজের কারণে আজকে পরিস্থিতিটা তৈরি হয়েছে, ওই কাজটা, ওই সাজুগুজুটা করে আপনি বেপরদায় কিভাবে নারীটাকে বের করলেন? সমস্যা তো এই জায়গায়। আরো কথা আছে, শোনেন আজকে সারমুন। আজকে দেখেন, নারীদের সৌন্দর্য প্রকাশের ক্ষেত্রে নারীরাই বলে হুজুররা আমাদেরকে বেশি কথা বলে, হুজুররা আমাদেরকে বেশি দোলাই দেয়। তাদের কি মা বোন নাই? আমাদের মা বোন আছে, আমাদের স্ত্রী আছে, আমাদের সন্তানাদি আছে, আমাদের একটা পরিবেশ আছে, আমাদের একটা পরিবার আছে। কিন্তু আমাদের পরিবারের দিকে লক্ষ্য করেই আপনাদেরকে বলতে চায়, যেই নারীরা এই কথাগুলো বলতে চায়, তারা বলতে চায় এই সৌন্দর্যতা তো আল্লাহই দিয়েছেন, এই আল্লাহর সৌন্দর্যতা আমি প্রকাশ করলে সমস্যাটা কি? সমস্যা কি জানেন? সমস্যা আমি বলি, খেয়াল করেন। ফলের ব্যবসা করেন এমন মানুষ আছে না এখানে? আপনারা বাদামতলিতে যখন ফলটাকে সাজুগুজু করে রাখেন, যেইভাবেই রাখেন, আপনার ওই ক্যারেটটার ভিতরে যেটা ভালো সেটাকেই তো আপনি সুন্দরভাবে সাজায় রাখার চেষ্টা করেন। ঠিক না বেঠিক? তো এটা সাজানোর মূল উদ্দেশ্য কি বলেন? ক্রেতা যেন আকর্ষিত হয়
আকর্ষিত হয়ে যেন আমার মালগুলো দ্রুত কিনে নিয়ে যায়। ঠিক না বেঠিক? আপনি যেই নারীটাকে সাজুগুজু করে আপনি বেপরদায় বের করলেন, আপনি নিজেই তো বলতে চাচ্ছেন আমার মেয়েকে তুমি দর্শন করো, আমার স্ত্রীকে তুমি দর্শন করো, আমার মা বোনদেরকে তুমি দর্শন করো, কারণ আমি তো সৌন্দর্য করে সাজুগুজু করে বের করেছি তোমাদের যেন পছন্দ হয়। ঠিক না বেঠিক? সমস্যা তো এখানে। আমরা তো এই সমস্যার দিকে যাচ্ছি না, আমরা শুধু লেগে গেছি কোরআন হাদিসের বিরুদ্ধে। এই কোরআনের কথা যেন মাহফিলে বলতে না পারে, তাফসীরের মধ্যে বলতে না পারে, এই জন্য পুরো মিডিয়া যত লাল কুত্তার দলেরা আছে তারা সকলেই এর বিরুদ্ধে লেগে গেছে। ঠিক না বেঠিক? এই মিডিয়াগুলো চিহ্নিত করতে হবে, তাদেরকে বয়কট করতে হবে। বাংলার জমিনের মুসলমান কোন মিডিয়া অন্যায় করে এই দেশ থেকে পালাবে সেই সুযোগটুকু দিবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বনি ইসরাইল সম্প্রদায়দের কথা মনে রাখতে হবে। আল্লাহ পাক এগুলো এমনিতেই দেয় নাই। এই আয়াতগুলো, এই ঘটনাগুলো দেওয়ার মূল উদ্দেশ্য শেষ নবীর উম্মতরা যেন তাদের মতো না হয়ে যায়, তাদের ইতিহাস থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য আল্লাহ পাক বনি ইসরাইলের এই কথাগুলি এখানে উল্লেখ করেছে। বনি ইসরাইল কয় জাতি হয়েছিল? 3 জাতি হয়েছিল। এই তৃতীয় জাতিকে হত্যা করার জন্য দ্বিতীয় জাতিকে দায়িত্ব দেওয়া হইল। দ্বিতীয় জাতি তৃতীয় জাতির হত্যা করব যখন, এখন দেখতেছে যাকে আমি হত্যা করবো সে তো আমার ভাই, যাকে হত্যা করবো সে তো আমার বাবা, যাকে আমি হত্যা করব সে তো আমার স্ত্রী, সে পূজা করছে আমি তো পূজা করি নাই, এখন আল্লাহর নির্দেশ তোমারই হত্যা করতে হইব তাকে। এখন চেহারা চিনার কারণে তরোয়ার হাত থেকে পড়ে যাচ্ছে, তারা হত্যার কাজে লিপ্ত হইতে পারল না, তারা আর হত্যা করতেছে না। এই পরিস্থিতি দেখে মুসা নবী বলতেছে আল্লাহ তো নির্দেশ দিয়েছেন তোমাদের এই কাজ করতে, তোমরা কেন পিছপাও হও? যদি তোমরা হত্যা করতে পারো আর তারা যদি নিহত হয় তাহলে নিহত ব্যক্তিরাও জান্নাতি আর যারা হত্যা করবে তারাও জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার এই দৃশ্যগুলো দেখতেছেন কে? আল্লাহ পাক যখন দেখতেছেন তারা চেহারা চিনার কারণে আপনজনকে হত্যা করতে পারে না, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে অন্ধকার করে দিলেন। ওই অঞ্চলটাকে আল্লাহ পাক এমন অন্ধকার করে দিলেন কেউ কারো চেহারা স্পষ্টভাবে দেখতে পায় না। এবার আল্লাহ নবী মুসাকে বললেন এবার হত্যার কাজ কমপ্লিট করতে বলো। সুতরাং তৃতীয় শ্রেণীদেরকে এক সাইডে রাখে, দ্বিতীয় শ্রেণীতে আরেক সাইডে ছিল, তারা পরস্পরের সাথে লেগে গেল। এবার দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী সকলকে হত্যা করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসার কাছে ওহী পাঠাইলেন, ও নবী মুসা আপনি জেনে রাখুন আপনার যেই উম্মতগুলোকে হত্যা করা হইল এই হত্যাটাই তাদের জন্য তওবা, তাদের এই তওবা আমি আল্লাহ কবুল করে নিলাম, সুতরাং তাদেরকে মাফ করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। তাহলে তওবা জিনিসটা কত দামি। তওবা করলে কি লাভ জানেন? তওবা করলে 5টা লাভ। কটা লাভ? আলোচনা শেষ পর্যায়ে খেয়াল করেন, তওবা করলে কয় লাভ? 5টা লাভ। আল্লাহ পাক এটাই বলছেন বনি ইসরাঈলের ক্ষেত্রে, সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যাযজ্ঞ শেষ হওয়ার পরে বনি ইসরাইল জাতিদেরকে মাফ করে দিলেন, লাআল্লাকুম তাশকুরুন। বাকি যেগুলো বেঁচে গেল দ্বিতীয় শ্রেণীর, তারা যেন আল্লাহর শুকরিয়া আদায় সামনে করতে পারে। এবার আবার নতুন করে আল্লাহ পাক বনি ইসরাইলকে সুযোগ দান করলেন। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতরা তওবা করবে, আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে যাবে। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষ কত বেকুফ, বিশেষ করে মুমিন বান্দাদেরকে বলি, এরা বুঝার চেষ্টা করে না। ওই যে শকুনের মতোই হয়েছে এটাও। শকুনে কান নিয়ে গেছে, ওই কান নিয়ে গেছে রে, এই চিল্লানি শুরু। আপনার মনে শান্তি নেই। অনেকে আছে না এরকম যে হুজুর মনে শান্তি নাই, মনে খালি অস্থিরতা, খালি টেনশন, এর কেমনে দূর করা যায়? এই জন্য বলে ওই মনোবিজ্ঞান আছে, ওই ডাক্তারের কাছে যাও, মালয়েশিয়া, এরপরে কি বলে উন্নত রাষ্ট্র লন্ডন, আমেরিকা, এই ধরনের রাষ্ট্রে যাও, এই ধরনের বড় বড় ডাক্তার আছে, তাদের পরামর্শ নাও, তাদের ওষুধ খাও, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। বলে কি বলে না?
তা আপনি ওই দিকে দৌড়ালেন। আপনি মুসলমান জাতি, আপনি কি একটু কোরআন হাদিস পড়েন নাই? কোরআন হাদিস একটু গবেষণা করে দেখেন না, কোন কাজটা করলে, কোন আমলটা করলে মনের পেরেশানি দূর হয়, মনের মধ্যে অশান্তি দূর হয়, মনের জ্বালা পোড়া কমে যায়। এইটা না আপনার গবেষণা করে বের করা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মনে যত পেরেশানি টেনশন রয়েছে, তোমার সব টেনশন দূর হয়ে যাবে। তুমি সুন্দরভাবে হাত তুলে একাকিত্বভাবে নির্জনতা অবলম্বন করে আল্লাহর দরবারে মন খুলে তুমি তোমার সমস্যাগুলি বলতে থাকো, তোমার অপরাধগুলি স্বীকার করে নাও। তুমি দুই ফোঁটা চোখের পানি ফেলানোর চেষ্টা করো, দেখবা তোমার মনের যত জল্পনা কল্পনা কষ্ট দুঃখ যা আছে সব অল্প সময়ের মধ্যেই নিঃশেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই তওবা এত দামি জিনিস। এই তওবা করলে বান্দা বান্দিদের 5টা লাভ। কয়টা লাভ? 1 নাম্বার, বান্দা বান্দি যদি কোনো বিপদে পড়ে যায়, তখন বিপদ থেকে উদ্ধার করবেন কে? শর্ত হইল তওবাটা লাগাতার করতে হবে, সব সময় করতে হবে, প্রতিদিন করতে হবে। প্রতিদিন যদি আমি তওবা করি তাহলে এই 5টা পুরস্কার পাইব। আপনি একবার করলেন, 1 বছর খবর নাই, 1 মাস খবর নাই, 1 সপ্তাহ খবর নাই, চলবে না। এই পুরস্কার আপনি পাবেন না। আপনি যদি দৈনিক 1 বার 2 বার যতবারই হোক ধারাবাহিকভাবে যতদিন বেঁচে থাকবেন ততদিন যদি আপনি প্রতিদিন তওবা ইস্তেগফার করেন, 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নাম্বার, বিপদ থেকে আপনাকে মুক্ত করবেন কে? যত বিপদই আসুক দূর করবেন কে? আল্লাহ। এই বিশ্বাস নিয়ে যান আজকে এই মজলিস থেকে। নাম্বার 2, ওই যে আপনার টেনশন, মনের মধ্যে কষ্ট, এই টেনশন মনের কষ্টগুলিও এই তওবার কারণে আল্লাহ পাক দূর করে দিবেন। নাম্বার 3, সম্পদের জন্য কতই না অন্যায় কাজ করেছেন, কতই না বাটপারি ছিটারি করেছেন। এই সম্পদ কিভাবে উপার্জন করতে হবে এর টেনশন করা লাগবে না। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা বান্দি যদি লাগাতার তওবা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবে যেই জায়গা থেকে রিজিক আসার ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। এই জন্য অনেক ভাই দোকানদার দেখবেন একটা মার্কেটে দোকান নিছে, ওই চিপা গল্লিতে ভিতরে মানুষ যাতায়াত করে না, কিন্তু তার আমল আখলাক সব কিছু ভালো, সে তওবা ইস্তেগফারের মধ্যে হয়তো বা লিপ্ত আছে। দেখা যায় যে সারাদিন তার দোকানেই বীরবারটা। ঠিক না বেঠিক? কেন? দোকান তো তুমি দিছো কার ভরসায়? কাস্টমার বাড়াইব কি? এই বিশ্বাস নাই। এই জন্যে কি করে, কিছু ব্রোকার আছে, দালাল, দোকানদারদের আবার দালাল আছে কি নাই? ওই আরেকজন দোকানের সামনে, যেই দোকানে বেশি বেচা কিনা হয় সেই দোকানের আশেপাশে ঘুরে। এটা আমি জানতাম না ভাই, পরশুদিন শিখে আসছি ইসলামপুর থেকে। ইসলামপুর থেকে। রাগ করেন না ইসলামপুরের ব্যবসায়ীরা, সব জায়গায় আছে আলহামদুলিল্লাহ। তাহলে এই দোষ থেকে কেউই মুক্ত না, সবই ভালো না? তাহলে দেখেন কেমন দালালিটা করে। ওই দোকানে মাল মুলাইতেছে, হয়তো বা দাম একটু হেরফের হয়েছে, সে একটু মোড়া দিতে চাইছে, আরেক দোকান দেখতে চাইতেছে। হ্যাঁ, আস্তে করে হাতটা ধরে, ভাই আরে ভাই আপনার কি সুন্দর, কয়বার দেখছি আপনাকে, আপনার সাথে অনেক সাক্ষাৎ হয়েছে, ভাই আপনার দেশে বাড়ি অমুক জায়গায় না, একটা আন্তাজি মেরে দেয়। যদি হয় তাহলে দেয়, এত মনে করে মাশাআল্লাহ এটা আমার দেশি মানুষ। এরপরে বলে যে ভাই আপনি কি কিনবেন, এটা আসেন ভাই আমার দোকানে আছে ভালো জিনিস, অথচ হ্যাঁ দালাল, এর বলে দোকান আছে। প্রথমেই মিথ্যা কথা। এই ব্যবসা জায়েজ? হ্যাঁ, যে মিথ্যা কথা কইতেছে এর দ্বারাই তো ব্যবসা হারাম হয়ে গেছে। তো যাই হোক, এভাবে সে কি করছে, দালালি করে আরেক জায়গায় কাস্টমার দইরা টাইনা হেসরা নিয়ে যাইতেছে। কিন্তু যারা লাগাতার তওবা ইস্তেগফার করবে, কাস্টমারের টেনশন আপনার করা লাগবে না। কাস্টমার পাঠাইবেন কি? আল্লাহ। এটাই আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রিজিক দিবে এমন জায়গা থেকে আপনি কল্পনাও করতে পারবেন না। 4 নাম্বার পুরস্কার, তওবা করার 4 নাম্বার পুরস্কারের নাম হলো, কোনো কারণে যদি কোনো সমাজের মধ্যে আল্লাহর গজব এসে যায়,
কোনো কারণে যদি সমাজবাসী কোনো অন্যায়ের মধ্যে ফেসে যায়, ওই অন্যায় ফেসে যাওয়া থেকে মুক্ত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ ওই বান্দা বান্দিগুলোকে আযাব থেকে মুক্ত করব যারা সব সময় তওবা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার হইল মুস্তাজাবাতুদ দাওয়া, অর্থাৎ আপনি যেই দোয়াই করুন আল্লাহ পাক আপনার সকল দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। 5টা পুরস্কার, কত দামি জিনিস। অনেকে হুজুরদের কাছে আসে, হুজুর দোয়া করেন। এখন আপনি যদি এমন বান্দা আল্লাহর হয়ে যান যে আপনি দোয়া করলেই কবুল হয়ে যায়, তাহলে তো মাশাআল্লাহ বিল বাট্টা দিয়ে দোয়া কবুলের একটা চেম্বার বসানো যাবে, ঠিক না ঠিক? কিন্তু এগুলো করতে গেলে তখন দুনিয়ার লোভে পড়ে যাবেন, তখন আমও যাইব সালাও যাবে, উল্টা গজব আইব আপনার উপরে। এই জন্য আমার ভাইয়েরা এই বিষয়গুলো খেয়াল করা। যেটা বলতেছিলাম, তওবা করলে 5 পুরস্কার। 1 নাম্বার বিপদ দূর হয়, 2 নাম্বার টেনশন দূর হয়, 3 নাম্বার অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হয়, 4 নাম্বার হচ্ছে আল্লাহর আযাব থেকে বাঁচা যায়, 5 নাম্বার হচ্ছে আমি যেই দোয়াই করব সেই দোয়াই কে কবুল করবেন? আল্লাহ। আমার ভাইয়েরা, যাই হোক, এই আয়াতগুলোকে সামনে নিয়ে যতটুকু কথা বলার চেষ্টা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহ আমাকে, সারা বিশ্বের মুসলমান নরনারী সকলকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে অনেকে দোয়া চেয়েছেন। মৃত আব্দুর রাজ্জাক, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। আনসার ভাই তার আব্বার জন্যে দোয়া চেয়েছেন, এবং বোরহানুল ইসলাম, সে তার বাবা মা ভাই আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন। এভাবে যারা দোয়া চেয়ে সংবাদ পৌঁছাইছেন, যারা পৌঁছাইতে পারিনি, সকলের জন্য আমরা সংক্ষিপ্তভাবে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন, তুমি তোমার রহমতি ও বরকতি নজরে তাকিয়ে দেখো, আমরা কতিপয় গুনাহগার নালায়েক নাফরমান বান্দা বান্দি মাওলাল কারীম এশারের নামাজের পর থেকে দীর্ঘক্ষণ কোরআনের আলোচনা করলাম, তোমার হাবিবের শানে দুরুদ ও সালাম পেশ করলাম। আমাদের এই আমলগুলোর ভুল ত্রুটি মার্জনা করে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিনের সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আখিরি জামানার নবী, দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন নবীর রওজা ধারে সোনার মদিনায় পৌঁছায়া দাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজকের মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী সামান্য পরিমাণ ঈমান নিয়ে
পৃথিবীর আনাচে কানাচে শুয়ে আছে গো মাওলা, তাদের কবরগুলোতে হাদিয়া পৌঁছায়া দাও। বিশেষ করে যারা দোয়া চেয়ে সংবাদ পৌঁছাইছেন এবং যারা পৌঁছাইতে পারে নাই গো মাওলা, সকলের মুরব্বী আত্মীয় স্বজনের কবরের হাদিয়া পৌঁছায়া দাও। মাওলাল করিম সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলাল করিম, আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমাদেরকে তোমার খাস বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও। মাওলাল করিম, সমাজের সমস্যাগুলি দূর করে দাও। আমাদের সকলকে তুমি দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। এখানে অনেক আলোচনা হয়েছে গো মাওলা, এই আলোচনাগুলি আমাদের সকলের দিলের মধ্যে ঢুকায়া দাও। মাওলাল করিম, আমাদের মা বোনদেরকে তুমি জান্নাতি নারী হিসেবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। কত মা বোন এই তাফসীর শুনে গো মাওলা, ইয়া রাব্বাল আলামিন এই তাফসীরকে মহব্বত করে, এই কোরআনকে মহব্বত করে গো মাওলা। তুমিও তোমার এই বান্দিগুলিকে কবুল করে নাও মাওলাল করিম। তোমার যেই বান্দারা কষ্ট করে এই তাফসীর শুনে গো মাওলা, তাদেরকেও তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। এই মসজিদকে কবুল করে নাও, এই মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নাও। এই মসজিদে যারা দান অনুদান করে গো মাওলা, সকলের দান অনুদানকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। মাওলাল করিম, জানি না তোমার বান্দা বান্দিরা মনে কি আশা কি ব্যথা নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছে। হতে পারে অনেকেই আজকে খাস দিলে তওবা করে গো মাওলা ইয়া রাব্বাল আলামিন। সকলের মনের বেকুলতা ব্যথাগুলি তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের সকলকে তুমি মাফ করে দাও, আমাদের দেশের মানুষগুলোকে মাফ করে দাও, সারা বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের দেশের মধ্যে তোমার খাস রহমত ও বরকত নাজিল করো মাওলাল করিম। এই এলাকার মধ্যে খাস রহমত নাজিল করো ইয়া রাব্বাল আলামিন। যারা অসুস্থ তাদেরকে সুস্থ বানায়া দাও। সুস্থ বানাইতে তোমার মুহূর্তের সময় লাগে না, তাই তোমার শাফি নামের উসিলায় সকলকে সুস্থ বানায়া দাও ইয়া মাওলাল করিম। শেষ ফরিয়াদ তোমার কাছে গো মাওলা, কত মানুষ ব্যবসা করে মাওলাল করিম হালাল পথে চলে ইয়া রাব্বাল আলামিন, বর্তমানে বিভিন্ন সমস্যায় আছে গো মাওলা। ওই ভাইদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করো, হালাল ভাবে চলবার তৌফিক দাও, হারাম থেকে আমাদের সকলকে হেফাজত করো মাওলাল করিম। জীবনের গুনাহগুলি ইয়া রাব্বাল আলামিন আমি জানি, তুমি জানো গো মাওলা। দিলের খবর তোমার চেয়ে ভালো আর কেউ জানে না গো মাওলা ইয়া রাব্বাল আলামিন। অতীতের সব গুনাহ থেকে মাফ চাই, ক্ষমা চাই গো মাওলা। আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলি মাফ করে দাও। আমাদের সকলকে কবরের সম্বল অর্জন করার তৌফিক দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.